এরপর এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো না। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো না। বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন নিব কেন, কোনো তো কেসই আসে না, বসে থাকবো কেন। এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরও এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান। তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সোপর্দ করে দেন, যা ছেড়ে দিলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয়। উমাইয়ারা শাসন করেছে প্রায় 132 হিজরি পর্যন্ত। কত হিজরি? 132 হিজরি পর্যন্ত, প্রায় 92 ইয়ার্স, 92 বছর তারা শাসন করেছে। এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে, পিছিয়ে যায় নাই। ফিতনা এসেছে, দমন করা হয়েছে। মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে। এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত। জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে। তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ইসলাম এগিয়ে যাচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ইসলাম পিছিয়ে যায় নাই, মুসলিমরা পিছিয়ে যায় নাই। সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি। তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো। কাদের হাতে? এই তাতারিদের হাতে, মঙ্গোলিয়ানদের হাতে। মাত্র 40 দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ছিল উগ্র জাতি। মঙ্গোলিয়ানদের নাম শোনেন নাই? হালাকু খান নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খান নাম শোনেন? ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে। এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে। ক্রুসেড, 1, 2, 3টা ক্রুসেড হচ্ছে। আস্তে আস্তে